গাইস, ডাব্লিউডাব্লিউ লেজেন্ড কিলার দ্য র্যান্ডি অর্টন এবং কি ডাব্লিউডাব্লিউ গ্রেটেস্ট সব থেকে সেরা হিলদের মধ্যে একজন। এই রেসলারকে গুন্থারের মতো সুপারস্টারের কাছে হারতে হয় এবং কি র্যান্ডি অর্টন যখন 2023 সালে ওয়ার গেমে রিটার্ন করে তখন থেকে এই পর্যন্ত একটা সিঙ্গেল ম্যাচেও কিন্তু র্যান্ডিকে উইন করানো হয়নি। এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে দ্য গেম ট্রিপল এইচ যখন থেকে কোম্পানির হাল ধরেছে তখন থেকে কিন্তু সে ওল্ড যত রেসলার আছে ডাউন করে দিয়েছে। র্যান্ডি অর্টনের মতো সুপারস্টারকে এই পর্যন্ত একটা সিঙ্গেল ম্যাচে চান্স দেওয়া হয়নি। যেগুলো দেওয়া হয়েছিল হয়তো ট্রিপল থ্রেড বা ফ্যাটাল ফোর ওয়ে এইসব ম্যাচে তাকে চান্স দেওয়া হয়েছিল। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে সে কিনা কেভিন ওয়েন্স এর সাথে ট্যাগ টিম ম্যাচ লড়ছে। গাইস, এখন হয়তো আমার সাথে অনেকেই একমত হতে পারবেন না এবং অনেকেই হতে পারবেন ভিন্স ম্যাকম্যান সর্বদাই কিন্তু কোম্পানির যে ওল্ড রেসলার বা এক্সপিরিয়েন্সদের বেশি দাম দিত। আপনারা হয়তো দেখবেন যে ব্রক লেসনার মতো বিস্ট যাকে কিনা বছরে 1-2 বার ম্যাচ করানো হতো, অন্য লেভেলের একটা শক্তিশালী রেসলার দেখানো হয়েছে সব সময়। কিন্তু যখনই ট্রিপল এস এর এরা চলে আসলো তখন কিন্তু ব্রক লেসনারকে একটা পার্ট টাইমার থেকে সবসময় কিন্তু রেগুলার ম্যাচ খেলানো হতো এবং কি ড্রু ম্যাকেন্টায়ারের মতো একজন রেসলারের কাছেও হারানো হয়। এবং কি শুধু তাই নয়, সেথ রোলিন্সের কাছেও কিন্তু ব্রক লেসনার কিন্তু ইজিলি ভাবে হেরে যায়। এবং কি এখন হয়তো দেখতে পাবেন যে ব্রক লেসনারকে কিন্তু কোম্পানি থেকে প্রায় মুছেই দিয়েছে। হতে পারে সে কখনো আর ডাব্লিউডাব্লিউ তে আসতেই পারবে না। এর পিছনে সব থেকে বড় ভিলেন হচ্ছে ট্রিপল এইচ এর কাছে যখনই কোম্পানির ক্ষমতা চলে গেছে তখন থেকে কিন্তু এই পর্যন্ত ট্রিপল এইচ একের পর এক ওল্ড রেসলারদের কখনোই কিন্তু সে আগে পুশ দিচ্ছে না, সবসময় তাদেরকে ডাউন করা হচ্ছে। নতুন নতুন যেসব রেসলারকে আনা হচ্ছে তাদের কারণে কিন্তু ডাব্লিউডাব্লিউ রেটিং কিন্তু এমন ভাবে নামছে যে রাসেলমিনিয়ার পর থেকে এই পর্যন্ত কখনো কিন্তু ডাব্লিউডাব্লিউর যে ভিউয়ারশিপ তা কিন্তু প্রকাশ করা হচ্ছে না। রাসেলমিনিয়াতে এতটা হাইপ হওয়ার মেইন কারণ হচ্ছে দা রক যখন ডাব্লিউডাব্লিউতে কিছু সময়ের জন্য যখন এসেছিল তখন কিন্তু ডাব্লিউডাব্লিউ রেটিং অনেক হাই হয়ে যায়। এতে অনেকে কিন্তু মনে করছিল যে ট্রিপল এইচ হয়তো নতুন একটা এভলিউশন তৈরি করে ফেলেছে, কিন্তু না ভাই, এটা পুরোই ফেক। ট্রিপল এইচ অনেক চেষ্টা করছে যে কোম্পানি যেসব নতুন সুপারস্টার আছে তাদেরকে দিয়ে কোম্পানির ফেস বানানো, কিন্তু গাইজ এটা হয়তো অনেক ক্ষেত্রে সঠিক, কিন্তু গাইজ ডাব্লিউডাব্লিউ কিন্তু একটা স্টোরি বেজের উপর চলা কোম্পানি। আপনি যদি একজন হার্ডকোর রেসলিং ফ্যান হন কখনো কিন্তু ডাব্লিউডাব্লিউ আপনার জন্য না। এখানে কিন্তু সবচেয়ে বেশি চলে স্টোরি বেজ। এখানে বয়স বা কিছু কিন্তু কখনোই ম্যাটার করে না। যদি বয়স ম্যাটারই করতো আন্ডারটেকার 60+ বয়সে কিন্তু ম্যাচ রাসেল করতে পারতো না। অন্যদিকে যদি আপনি আরো দেখেন এজ স্টাইলেরও কিন্তু প্রায় বছর 50 সুই। এত গাইজ আমি এটা বলছি না ভিন্স ম্যাকম্যান দুধে ধোয়া তুলসী পাতা, সে কিন্তু আসলে একটা শয়তান একটা মানুষ। তারপরেও কিন্তু গাইজ আমরা যারা ওল্ড রেসলারদের পছন্দ করি বা যেমন জন সিনা, ব্রক লেসনার, র্যান্ডি অর্টন এদের মতো সুপারস্টারকে কিন্তু আজ ট্রিপল এইচই কিন্তু ডাউন করে রেখেছে। ট্রিপল এইচ ভালো কিছু করেছে গাইজ, সিএম পাঙ্কের মতো সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউতে আবার ফিরিয়ে এনেছে। ভিন্স ম্যাকম্যান যদি ডাব্লিউডাব্লিউতে থাকতো কখনোই কিন্তু সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতো না। এত গাইজ আমি আশা করছি র্যান্ডি অর্টনকে আবার একটা ভালো স্টোরি লাইনে দেওয়া হবে এবং কি তাকে মেন ইভেন্ট সুপারস্টার করা হবে। অবশ্যই তাকে কোডি রোডসের সাথে সিঙ্গেল ম্যাচ দেওয়া উচিত, কারণ তার মতো সুপারস্টারকে কখনোই কিন্তু ট্যাগ টিমে মানায় না। তো গাইজ যারা ডাব্লিউডাব্লিউ ফ্যান আছেন এবং রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।